শুরুতেই অনুরোধ করি, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারে। আমার বহুত ফরাসি বন্ধু বান্ধব তোর কথাটা ঠিক, আমি যে ওদের মধ্যে অ্যাগ্রেসিভনেস খুব বেশি দেখো, ওরা পারলে তোমার কল্লা এমনি মশাই ছিঁড়ে দিবে, ওদের এই ধরনের না। এই ধরনের জাতটা হচ্ছে জামাত, আপনার দেখতে হবে। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো হয়ে গেছে অলরেডি। আপনার কালকে না পরশু দিনের ইয়েতে ওই যে পেপার কাটিং দেখাইলেন যে 5টা কতটা আসলে 84টা ভোট কেন্দ্র অলরেডি ব্যালট পেপার পূর্ণ 5 তারিখে। গাজীপুরে দিতে পারতেছে না, আরো কত জায়গায় কত, সমস্ত প্রিসাইডিং অফিসার তাদের জামাতের। একজন প্রিসাইডিং অফিসারের সামনে আপনি আর আমি তো যাই বসুন, যেখানে নাম বললেন, হ্যাঁ মাসুদ আসছে, হ্যাঁ আসছে, এজেন্টের কিছু করার ক্ষমতা আছে? কিচ্ছু নেই আপনার করার ক্ষমতা। আর সবচেয়ে মজার বিষয় হিসেবে দেখেন, জামাত যেটা করবে, আপনি গেলেন ভোট কেন্দ্রে, ফর এক্সাম্পল হয়তো আপনারা এরকম একটা কাগজ দিল, আর একটা দিল আপনারে এইরকম একটা ব্যালট পেপার, একটা হানা ভোট, ঠিক আছে না? পকেটে করে আরো 200 লইয়া যাইব ভোট, পকেটে করে আস্তে আইনা দিয়া ওই বক্সে আপনি ঢেলে দিব, শেষ তো। আপনি কেমনে করবেন যেগুলো সব 1 জনের না 10 জনের? এরপরে আপনি ভোট গণনা করবেন, গণনার মধ্যে আপনি বিএনপি পাইছে 400, জামাত পাইছে 200। এখন এরা হিসাব করে দেখলো যে বিএনপি 400 পাইছে, জামাত 200, মোট 600, বাকিরা পাইছে আরো 200, 800 ভোট। কিন্তু এখানে আছে হচ্ছে যে 1800 ভোট। তাহলে এখন কি করতে হবে? জামাতের 2 এর আগে 1 লাগাই দাও, 1200, 400, 200, 1600 ভোট কাস্ট হয়ে গেছে। তো অসুবিধা নেই। রাশেদ হায়দার ভাই, জি আসবো আবার। আমি রফিক ভাইয়ের কাছে একটু যাই। রফিক ভাই, মির্জা আব্বাসের যে মন্তব্যটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করলাম, এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে এই আলোচনার পিছনে, সেটা হচ্ছে মানব জমিন। মানব জমিনের অনলাইন সম্পাদকীয় খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারি নির্বাচন, সেখানেও তারা কিন্তু এই প্রশাসনিক কুর আশঙ্কা করছে। প্রশাসনিক কু, রফিক ভাই আমি আপনার কাছ থেকে এই বিষয়ে একটু মন্তব্য চাইবো যে প্রশাসনিক কু কি করা সম্ভব? বিএনপির মতো এত বড় একটা দলের সাথে কেউ কু করে পার পাবে, এটা কি সম্ভব? ধন্যবাদ মাসুদ ভাই। আপনি বলতেছেন যে প্রশাসনিক কু এবং নির্বাচন, এখন আবার বলতেছেন যে আমি বলি না এত বড় দল, আমি বলি না এত বড় দল সম্পাদকীয়, এত বড় দল এটা বিএনপির সাথে পারবে কিনা। 1 নম্বরে বলি, প্রশাসনিক কু হওয়ার যে চেষ্টা করতেছে উনি মানব পাইছে কোথার থেকে? অবশ্যই ওনার কাছে সোর্স আছে। এখন মেন জায়গায় যদি জাপানের লোক তো বসায়, সেটা আমরা সবাই জানি, ডিসি, এসপি এরকম, কিন্তু এসপির নিচে তো আরেকজন আছে, তাই না? ডিসির সাথে আরো 2 জন আছে, এরকম আছে। তো ওরা তো ধরেন বিএনপি পন্থী বা আওয়ামী লীগ পন্থী, তারা তো দেখতেছে যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে ওরা কি খবরগুলো পৌঁছায় দিচ্ছে না? কারণ আমি তো জানি, কারণ প্রশাসনের যে ব্যাপারটা তো আমি বুঝি, কারণ আমার ভাই যেন বড় অফিসার ছিলেন, ডাইরেক্টর ছিলেন, সুতরাং আমি এগুলি বুঝি। এখন আমি যে ডিপার্টমেন্টে আমার ভাই ছিলেন, এই ডিপার্টমেন্টে সবাইকে চোখ বুঝে বলে দিতে, উনি আওয়ামী লীগ পন্থী, উনি বিএনপি পন্থী, উনি জামাত পন্থী, আমি জানি, বলে দিতে পারি। তাহলে ওরা যারা চাকরি করে তারা কি বুঝতেছে না? তাহলে ওরা কি খবরগুলো পৌঁছাচ্ছে না যে এই ধরনের প্রশাসনিক ইয়া চলতেছে, কু চলতেছে? এবার মানুষ কি আপনার এমনিতে বলছে, এটা সঠিক কথাই বলছে। আপনার কোথায় কি করতে চেষ্টা করছে, কোন কি করতেছে, হয়তো তারা ওদেরকে মেন দায়িত্বটা ওদেরকে দিচ্ছে না, কিন্তু তার তো সে সহযোগী হিসেবে কাজ করতেছে, তাই না? প্রিসাইডিং অফিসার থাকলো একজন মেন জামাতের লোক, তার সাথে আপনার প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং অফিসার বা পুলিং বুথ, ওরা তো সবাই জামাতের লোক না, ওরা তো অন্য দলের লোক আছে, আওয়ামী লীগ পন্থী আছে, বিএনপি পন্থী আছে, তাই না? ওরা তো ওই খবরগুলি পৌঁছাবে। এই যে ওনার মানব জমিনের কথাটা অবশ্যই আপনার যৌক্তিকতা আছে, এবং এটা তো আমরা শুনতেছি আগের থেকে। এবং শুধু মানব জমিনকে নিয়ে এখন বলছি, এরা শুনেন মানব জমিনের কথা বললেন, বা আজকে যে গতকালকে আপনার দেববীর নিয়ে কথা বললেন, আসলে দেখেন এতদিন পরে এসে ওনারা বলতেছে, আর আমরা বলতেছি অনেক আগের থেকে, পাবলিক বলতেছে অনেক আগের থেকে। এরা নিজেদের দায় এড়ানোর জন্য ওরা যে বলছে, আমিও তো বলছিলাম ভাই আমি তোমার সাথে আছি, ওই যে আপনার বিএনপির মতো হলো যে আওয়ামী লীগ সরকারে প্ল্যান করছে, আমাদের একজন স্পেশাল উপদেষ্টা উনি প্ল্যান করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। করার পরে এখন কি ভাই কি করবো, ছাত্ররা লাগাই দিল, এই তোরা মিছিল কর, মিছিল করলে আমরা নিষিদ্ধ করে দেবো।
ওরা মিছিল করলো, সাথে সাথে নিষিদ্ধ করলো। বিএনপি এর আগে বললো যে আমরা এটা পক্ষে না। পরে বলতেছে কি, আরে আমরা তো আগেই চিঠি দিয়েছিলাম বিএনপিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। মানে ওই হলো অবস্থাটা আর কি। এখানে এটা মানে ঘটনা এটি একেবারে সত্যি, এটা সবাই বলতেছে। আপনার এই যে মানব জীবনে আসছে, এটাও সঠিক কথাই। আর আরেকটা জিনিস যেটা বললেন যে কি বললেন না, সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব কিনা, এটার মধ্যে আবার বিরাট সমস্যা আছে। দেখেন আমি এখানে মনে হয় যদি ভিডিও আপনার প্রথম থেকে শুরু করেন, আমি যখন থেকে আপনার সাথে কথা বলি আমাদের এই অনলাইনে আইসা, তখন থেকে আমি বলতাম যে বিএনপি মানে যে লোক আছে তার মধ্যে ধরেন বিএনপি যে 100 সমর্থক আছে, তার মধ্যে আপনার 40 জন বা ধরেন 30 জনই হলো জামাতপন্থীর লোক, তারা বিএনপির মধ্যে লুকায় ছিল। এটা আমি সবসময় বলতাম, আপনি ভিডিও গেলে আরো আগের থেকে আপনি টেনে নিয়ে আসেন, আমি এই কথাটা সবসময় বলতাম। এখন আইসা কিছুদিন আগে আজিজ ভাই আছে না সাংবাদিক, উনি বলছেন যে গুপ্ত জামাত আছে 10%। ওই দিন বললো 2 দিন আগে 3 দিন বললো যে 30% গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে। এবং বিএনপি লুট লেভেলে আমরা যে যাই, এখন আজকে একটা বিএনপির খুব সমর্থক ভালো ছেলে, ও বললো যে ভাই বিএনপির মানে জামাত আমাদের মধ্যে 30% যে জামাত, আগে সারাদিন দেখলাম বিএনপি করতে, আর এখন জামাতের পক্ষে কাজ করে। এই যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি যদি থাকে, এবার এই প্রশাসনে যদি গুপ্ত জামাত যদি বিএনপি মানে লেজুর ভিত্তি বিএনপি করে দেখায়, কিন্তু কাজ করতেছে জামাতের পক্ষ হইয়া। এখন জামাতের বুঝতে পারছেন তারা তো অনেক আপনার মানে এটা কনফার্ম সারা বাংলাদেশে গুপ্ত মানেই গুপ্ত কথাটা আপনার জামাতের সাথে যুক্ত হয়ে গেছে। কারণ গুপ্ত ছাত্রলীগ, গুপ্ত বিএনপি, এখন বিএনপির লোকরাই স্বীকার করতেছে, বিএনপি পন্থী সাংবাদিকরাই স্বীকার করতেছে যে 30%, আমরা অনুমান করে বলছে 30%, কেউ 40%। আমি বলছিলাম অনেক আগের থেকে যে বিশাল একটা পার্সেন্টেজ জামাতের পন্থীর লোক। এরা যদি এই ইয়ার সাথে গুপ্ত হয়ে থাকে, জামাত হয়ে থাকে বিএনপির মধ্যে, তখন যদি আপনার ইঞ্জিনিয়ারিং করে এই জিনিসটা কি ফিরাইতে পারবেন না। কারণ আপনি তো দেখা যাচ্ছে যে আমি বিএনপির লোক, বিএনপির এজেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু কাজ তো করবো জামাতের পক্ষে। কয়েকজন তো আপনার বিএনপি ছেড়ে আপনার নমিনেশন নিচে এমপি ইলেকশন করতেছে, ওরা বিএনপির নির্বাহী কমিটির ছিল, সদস্য ছিল জাতীয় নির্বাহী কমিটির। এবং বিএনপির এখন সাধারণ কর্মী যারা আছে, এরা নিজেরা বলতেছে, আমি আজকে সকালে একজন সাথে দেখা করে কথা বলে আসছি, ও আমার বন্ধু মনে খুব, সে আমাকে ভাই আমরা তো এত যে জামাত বিএনপির মধ্যে আছে এটা তো জানতাম না, আমরা জীবনও চিন্তা করি না, এখন এরা দিয়ে বিএনপি জামাতের পক্ষে মিছিল করে, জামাতের পক্ষে ভোট চায়। প্রশাসনের মধ্যে এরকম আছে, জামাত আছে গুপ্ত জামাত বিএনপির, যারা বিএনপির পক্ষে বলতেছে যে আমরা আপনাদের পক্ষে কাজ মানে ওদের বিএনপি সবাই জানে বিএনপি, কিন্তু আসলে গুপ্ত জামাত। ওইখানে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করে আপনি কিভাবে ফিরাইবেন? কোনো সুযোগ নাই। কথাটা যে আপনি বলতেছেন এগুলো, আমি বলতেছি সব অনলাইন মিডিয়াতে সব জায়গায় তো মানুষ, সাধারণ মানুষ এই কথা বলতেছে ইঞ্জিনিয়ারিং হবে। ফালতু জিনিস না তো, এটা তো সঠিক জিনিস।